আজকে দুপুরবেলা, দুপুর না ধরো 12টা, সাড়ে 11টা 12টা নাগাদ বর ফোন করে বলল বিকালবেলা একদম রেডি থাকবে, প্যাকিং ট্যাকিং সব করে নেবে, আমি দুদিনের জন্য থাকবো না। যখন ও বলেছিল যে প্যাকিং ট্যাকিং করে নেবে, আমি ভাবলাম হয়তো আমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাব। ও বাবা, তারপর না, সেইটা না, সে বলল যে আমি দুদিন থাকবো না, তুমি আমার প্যাকিংটা করে রাখবে। তা কী প্যাকিং করব, কী হবে না হবে কিচ্ছু বললো না। আর ওই সকালটা আমার ওই কিউরিসিটিতে কেটে গেল, কি হলো কি বলল। কারণ আমার বর যখন ফোন করে কোনো কথা বলে না, কোনো কিছুই ক্লিয়ার বলে না। তা যাই হোক, ওই সব চিন্তা ভাবনা ও কী করব না করব, ওই করতে করতে দুপুরবেলা আর কোনো ব্লগ শ্যুট করিনি, বা সকালবেলা কোনো ব্লগ শ্যুট করিনি। তোমাদের সাথে একদম ইভিনিং রুটিনে চলে এলাম। এখন করে নিচ্ছি হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ, কারণ দুপুরবেলা একটু পাটা গরম করার জন্য ব্ল্যাঙ্কেটের নিচে দিয়েছিলাম। সকাল থেকে যেহেতু সারাক্ষণ জলের কাজ সারতে হয়, সেজন্য পাগুলো কনকন করে। আচ্ছা, এই কনকনানিতে বলে নিই, ওয়েদার কিন্তু আজ দুদিন যাবৎ সেরকম ঠান্ডা নেই, বেশ গরম গরম লাগছে। এমনিতেই 25শে ডিসেম্বর থেকে নাকি বেশ ভালো ঠান্ডা পড়ে, কনকনানি পড়ে, কিন্তু এই বছর দেখছি বেশ ভালো গরম গরম, বেশিক্ষণ কম্বলের নিচে আবার থাকাও যাচ্ছে না। তা যাই হোক, তোমাদের ওখানে কার কোনখানে কীরকম ওয়েদার অবশ্যই জানি আমাকে কমেন্টস করে। আমাদের এখানে কিন্তু বেশিক্ষণ ব্ল্যাঙ্কেট রাখা যাচ্ছে না, আবার ব্ল্যাঙ্কেট খুলে দিলেই ঠান্ডাও লাগছে। সকালে কয়েকটা জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো পুরো শুকায়নি। ওই যে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হচ্ছে, আর মেঘলা মেঘলা কারণেই মনে হয় এই টেম্পারেচারের আপ ডাউনটা হচ্ছে। তা কিছু কিছুগুলো শুকিয়েছে, যেমন এই শাড়ি ঠাড়িগুলো শুকিয়েছে, কিন্তু একটু যেই জিনিসগুলোর কোমরটা একটু মোটা টাইপের, সেগুলো কিন্তু আর শুকিয়ে ওঠেনি। চলো, এইদিকে আমার চুলটাও শুকায়নি, চুলটাও ভিজে এখনও অবধি রয়েছে। আজকে চান করতে করতে বেজে গিয়েছিলো 2:30 3টে। তা যাই হোক, চুলটা একটু আসলে একটা টিকি বেঁধে নিই। এমনিতেই আমার মাথায় চুল খুব কম, তার মধ্যে আবার আমি ভীষণই সিম্পল থাকতে ভালোবাসি। ওই সাজের বাহালুতি আমার কোনো দিনই ছিল না, আর কোনো দিনই নেই। হ্যাঁ, নেমন্তন্ন বাড়ি ঠাড়ি গেলে সাজতে যেমন সবাইকে হয়, আমিও সাজুগুজু করি, কিন্তু বাড়িতে একদমই নর্মালভাবে থাকি, খুবই নর্মালভাবে। তা যাই হোক, এই নর্মাল আর সিম্পলিটি আমার ভালো লাগে, সেই জন্য আমি তোমাদের সামনে খুব নর্মালভাবে আসি। এইভাবেই যারা যারা আমাকে গ্রহণ করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিকেলবেলা না, এই লিভিংয়ের এই জায়গাটা আমরা অনেকটা সময় কাটাই। বিকেলে কেন, বেশ সারাদিনেই বেশ খানিকটা সময় আমরা এখানটাতেই কাটাই। সেই জন্য একটু কম্বল বলছি, কার্পেটটাকে এখানে পেতে দেবো, কারণ এই ঠান্ডার মধ্যে না এই জায়গাটা একদম পা রাখা যায় না, কনকন করে। যদিও এখন শীত বেশি নেই, কিন্তু মার্বেলগুলো তো ঠান্ডা হয়ে রয়েছে, বলো তো। এটা না এখানে পেতে দিলে আর সন্ধ্যাবেলা এখানে মানে বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে থাকা যায় না। চলো, আজকে আমি বেলাতেই সন্ধ্যাবেলা কি রান্না হবে একদম রেডি রেখেছি, দেখাচ্ছি। এখানে আলুকে পেস্ট করে একদম করে রেখেছি, মশলা এখনও বানাইনি, মানে পেস্ট করে গ্রেট করে রেখে দিয়েছি। এখানে আলুর পরোটা করব, তার জন্য পেঁয়াজ লঙ্কা কুচি নিচ্ছি, ধনেপাতা আছে, আর আদা রসুন পেস্টটা ফ্রিজে আছে, ঠিক আছে। আজকে হবে আলুর পরোটা, কিন্তু তার আগে একটু চা করি, বর গেছে বাইরে, এসে চা খাবে। চলো, আগে ঢেকে রাখি। বলো, রাত্রের মেনু কি করেছে? রাত্রের মেনু করবো, এই দেখো আলুর পরোটা। এখানে আলু, মশলাপাতি সব কিছু রেডি রেখেছি, শুধু আটা মাখবো আর পুর বানাবো, ভরবো। তুমি ফ্রিজে ঢোকাও, আমি মাংস এনেছি, গরম গরম কষা মাংস আর রুটি করো, তাড়াতাড়ি চা করে নিয়ে উপরে আসো। ইয়ে বাবা, এখন মাংস করা যায় বলো তো? আমি সকাল থেকে এগুলো সব রেডি রাখলাম, আর তুমি এখন বলছো আমি মাংস করতে বসবো? তো তুমি তো আমাকে একটা ফোন করে বলে দিতে পারতে যে তুমিও তো আমাকে বলতে পারতে যে আজকে আলুর পরোটা করছি, করনি তো। তো তুমি তো এরকম কোনোদিন করো না, হট করে নিয়ে এসে চলে আসো না। তো তুমি যখন হট তাই করে এর নিচে আমাকে করে ভালো দিনি, আর বেশি কথা বলুনি। তো তোমার তো বলা উচিত ছিল যে আমি মাংস নিয়ে আসছি, তুমি আলু কোনো রকম কোনো এই তো বলছো রান্না সকালে করে ফেলেছো। তো তুমি সকালেই বলতে পারতে, দুপুরে বলতে পারতে। সকালে বলেছি মানে কি, সকাল 9টা বা 8টায় করেছি নাকি? তুমি তো বেরোলে 10টার সময়, নিশ্চয়ই 12টা 12:30 1টা নাগাদ করেছি। তখন তুমি একটা ফোন করতে পারতে যে না, যে আমি তো এখন কিনে নিয়ে আসছি, আমি 12টা 1টার সময় কিনে নিয়ে এসেছি। তোমার সাথে তর্ক করে পারা যাবে? আনাড়ি পানা কাজ বাজ করো, আমার এইসব পছন্দ হয় না। চা করো, চা করো। আমি কিন্তু আলু পরোটা খাবো। নে এবার বল তোর বাপকে।
দুপুর থেকে যা প্ল্যান করে দিনটা এগোচ্ছিলাম, দিনটা না তো সন্ধ্যাটা এগোচ্ছিলাম, পুরো তো ভেস্তে গেল। তা যাই হোক, এখন করে নিচ্ছি হচ্ছে একটু চা, আর চায়ের সাথে কেটে নেবো এই কেকটা। দুদিন আগে মনে হয় তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম আমি যে আমাদেরকে ক্রিসমাস উপলক্ষে কেউ একজন এসে জানাশোনা কেক, কলা, খাস্তা এইসব দিয়ে গিয়েছিলো। সেখান থেকে একখানা কেক এখনও রয়ে গেছে, তা সেটাই কেটে কুটে খেয়ে নেবো। আর কেকগুলো এত ভালো বানিয়েছিল না, মানে তোমাদেরকে কি বলবো, এত টেস্টি কেক বানিয়েছিল। দোকান থেকে কিনে খেলে এই কেকের স্বাদটা পাই না, যে কেকটা ওরা নিজেরা বানিয়ে দেয়। তা যাই হোক, আর এই কেকটা ছিল ওয়াইন ফ্লেভার, দারুণ ছিল। চলো চা আর কেকটা নিয়ে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর দেখা যাক কি করা যায় না যায়। সকালেও আমাকে বলেছিল ব্যাগটা আমার গুছিয়ে রাখো। এবার আমাকে বলো তো তোমরা, এইভাবে বলে দিলে আমি কি গোছাবো? আমাকে তো হিসাব করে বলে দিতে হবে যে আমি এইগুলো নেব, এই কাজগুলো হবে, বা এই সময়টার জন্য থাকবো, এই জিনিসগুলো লাগবে। না বললে আমি কি করে গোছাবো? সেজন্য ব্যাগটা আমি গোছাইনি। এখন চা খেতে খেতে চলছে ব্যাগ গোছানো। এর মধ্যে এই যে প্যাকেট করা জিনিসগুলো, এইগুলো যাচ্ছে হচ্ছে 3টে স্টাফের ইউনিফর্ম, আর তার সাথে যাবে হচ্ছে ওর জিনিসপত্র। তা যাই হোক, ও যাচ্ছে হচ্ছে একটা সাইডের কিছু স্টাফকে জয়েনিং করাতে। আচ্ছা, এইতে বলে রাখি যে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে দাদা কি কাজ করে। দাদা হচ্ছে ভেলোসিটি অফ গ্রুপের এরিয়া অফিসার পোস্টে আছে। তা যাই হোক, ওই জন্য কী হয়েছে, এই ব্যাগটা ওকে সুন্দর করে গুছিয়ে দিলাম। এটা হ্যান্ডব্যাগে হিসাবে চলে যাবে। আর ওখানে আছে কিছু জিনিসপত্র, যেহেতু গাড়িতে যাবে সেই জন্য অসুবিধা হবে না, এগুলো হাতে বইতে হবে না। আমি বলেছিলাম ট্রলিটা নিয়ে যাও, কিন্তু সে ট্রলি বইবে না, বলছে অত বড় ট্রলি আমি ওই টানতে টানতে নিয়ে যেতে পারবো না। যাক, 2 দিনের জন্য এই একটু ঘোরাও হয়ে যাবে, আর তার সাথে কাজটাও হয়ে যাবে। কারণ এমনিতেও ও অনেক দিন কোথাও যায় না। ও কেন, আমরা কোথায় যাই। রান্নার কত দূর গো? হয়ে গেছে, এত তাড়াহুড়ো করছো না, এই তো মশলা রেডি হয়ে গেছে, শুধু বাটবো আর করবো। আমার তুমি প্ল্যান না করলে বলো তো, তাই না হলে তো সব রেডি ছিল বলো তো। আজকে রান্নার প্ল্যানিং করেই তো চলছিলাম। আমি বলছি শোনো, একটু আলু ঝোল, 1 পিস মাংস একটু রেখে দেবে। আমি কাল 5টায় বেরোবো, খানচারেক রুটি আর একটু মাংসের আলু ঝোল খেয়ে আর বেরিয়ে পড়বো। তোমার কি মাথাটা গেছে? খানচারেক রুটি সকালবেলা 5টার সময় রুটি মাংস ঝোল আলু? এই দে, আমার মা ছোটবেলা থেকে তাই করেছে বাবা। পেটটা ভর্তি থাকলো, বাইরে কি করলি বাবা দেখার দরকার নেই। এই যেমন আমি বড় ছেলেকে করতাম, বাবা খেয়ে বমি করতাম, আচ্ছা আগে খেয়ে নে বাবা। করতে তাই তো, তো খেয়ে টেয়ে বমি করে ফেললো, তুমি ফের খাইয়ে দিলে। হ্যাঁ, ঠিক আছে। দেখো তো, এই দুটো পড়ছে। হ্যাঁ, পড়ছে, দুজনেই পড়ছে। সকালবেলা আর চাটা খাবে না? হ্যাঁ, চা তো খাবো, রুটি চা একটু মাংস খেয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, আর তারপর বাসে উঠে একটু ঘুমিয়ে নেবো, স্টেশনে পৌঁছে ট্রেনে একটু ঘুমিয়ে নেবো, বাস ঘুমোতে গন্তব্য নাকি? একদম 11টার মধ্যে পৌঁছবো, আর ওদিকে ধরো মোটামুটি 12:30টার মধ্যে যদি আবার ট্রেনটা ধরতে পারি, মোটামুটি রাত্রিবেলা 9টার মধ্যে বাড়ি চলে আসবো। এই কি ঘুমোতে গন্তব্যস্থলে? হ্যাঁ, ব্যাস। আর পেটটা ভরা থাকলেই হবে। শুধু তো পৌঁছানো মানেই হয়ে গেল, কাজ শেষ। চলো একটু ঝপঝপ করে হাতে করলে হয়ে যায়। শোনো, আমার হেল্প ছাড়া কোনোদিনও তুমি কিছু করতে পারলে? কেন করবো বলো তো? তোমার হেল্প ছাড়া আমি কেন করব? সংসারটা কি আমার একার? সংসারটা গড়েছি তো যৌথ উদ্যোগে। তো যৌথ যাক বলনি, ওরে পাগল, মাখি তোর একার। এখানে কথাটা একটু আলাদা হতো। ওরে পাগল, বউ কি তোর একার? খবরদার না। চলো। হ্যাঁ গো, আজকে মাংসের কি রেসিপি করছো গো? একটু গ্রেভি, একটু ঝোল টাইপের, মানে একটু কষা ঝোল গ্রেভি টাইপের। ভগবান, তোমায় কে বুদ্ধি খরচা করতে বলে বলো তো? কি করবো মাংসের? আজকে মাংসটা ঠিক হবে পা বসা। কি বসা? পা বসা। সেটা আবার কি জিনিস? পা বসা? কাদায় পা দিয়ে দেখেছো? কিছু কাদা থাকে, পাটা দেবে, পাটা তোমার বসে যাবে, কিন্তু কাদাটা তোমার পায়ে লাগবে না। ঠিক আমি সেরাম চাইছি, বোঝা গেল না? তাও বোঝা গেল না। মোট কথা হচ্ছে তুমি তরকারি দেবে যেন ঝোল না গড়ায়। তা ঝোল যদি না গড়ায় তো রুটিটা খাবে কি দিয়ে? আমি এমনি আলু পছন্দ করি না, তাও তুমি আলু দিয়ে দিয়েছো। একটু দুটো একটা আলু দিতে হবে ওটা না? দুটো একটা আলু?
হ্যাঁ, সবার 2 পিস করে গোনা। ঠিক আছে। ছোট ছোট আলু। আলু রুটিটা খাবে কি যে আমাকে বলো, বোঝাও। আচ্ছা এইবার তুমি বলো, আলু দিয়েও তুমি রুটি খাবে আবার মাংসের ঝোল দিয়েও রুটি খাবে, এটা কি পসিবল? এটা কি মানা যায়? বিষয়টা কি হয় বলতো, প্রথমে তো তোমরা ঝোল গ্রেভি করতে না পারো, একদম কষা কষা চাপ চাপ করতে পারো। যখন পাতে দেওয়া শুরু করবো তখন তোমরাই বলো একটু কাই দাও না, একটু গ্রেভি দাও না। তখন কাই গ্রেভিটা আমি কোথা থেকে বের করবো? তখন তুমি সবাইকেই বলবে আজকের তরকারিটা হয়েছে পা বসা পা বসা। বলি, বলার পরে না। কেউ বিশ্বাস করো না। পা বসা, পা বলো বসা। ওই পা বসা থেকেই একটু একটু করে কাচি তুলে দাও। ঠিক আছে, ওই আর কি, যাতে একটু কাচিকুচি করে খাওয়া হয়, ঠিক আছে। সমস্যাটা তো আমার হয়ে যায়। না, সমস্যা তুমি মাথায় নেবে না, সব সমস্যা তুমি মাথায় নিও না, এই জন্য বলছি তুমি রাত্রে ঘুমাতে পারছো না। मानती हूँ पर खुद गौर के घराने के बाद से नॉर्मल प्रॉब्लम्स को सुनकर सॉल्व करना अरे वो क्या की होता है? बस सिर्फ ये सुनो कि आपको अपनी योगा टीचर पर क्रश है फिर से धन्यवाद को आज बचाना है। तो तुम्हें लगा तुम्हें ज्यादा खुशी मिलेगी एक सेलेस्टियल थेरेपी से वो यहाँ से जाने से ठीक पहले আর রুটি দিয়ে এরকম ঝাল ঝাল না হলে ভালো লাগে না। সকাল 4:45টার মতো। কি গো, উঠেছো পটিতে? ওই রে, তোদেরও তো স্যার আসবে, উঠে পড়, নাহলে ওই ঘরে যে আমি এই বিছনাটা ঠিক করে দিই, শুনেছিস? আর ইনি আমার সাথে উঠে ঘুসঘুস ঘুসঘুস করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওরি বাবারি, ওরি বাবারি, মামা এত তাড়াতাড়ি উঠেছিস কেন? মামা চ, আবার বিন্যায় ঘুনি পড়ি মামা, মামা চ। হ্যাঁ, চলো, ও বাথরুমে ঢুকেছে, সেই জন্য একদম আমি এখানে একটু গরম জল বসিয়ে দিই। ও প্রথমে বলেছিল অত ভোরবেলা স্নান করে যাব না, গিয়ে একদম হোটেলে স্নান করব, কিন্তু তারপর আবার বললো না, একটু হালকা করে স্নান করে নিই, অতক্ষণ ট্রেনের মধ্যে, তার মধ্যে কখন পৌঁছাবো না পৌঁছাবো, গিয়ে আবার কিভাবে কি স্নান করব না করব, সেই জন্য দাও একটু স্নান করে নিই। আর বলেছিল যে আজকেই ফিরবে, কিন্তু আজক্ষণ বলছে আজকে হয়তো ফেরা যাবে না, গুরু পাপা আজ ভোরবেলা দিয়ে যাবে, সেই জন্যই উঠেছি। ব্যাগপত্র রেডি করে এখানেই গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে, জ্যাকেট ট্যাকেট মোজা টোজা সব কিছু বের করে রেডি রাখা হয়েছে। এখন শুধু একটু চা করতে যাব নিচে। ও যতক্ষণে স্নান করে রেডি হবে ততক্ষণে আমি ঝপঝপ একটু বাসি কাজটা সেরে নেবো, কারণ যেহেতু সকালবেলা এত, এখন কিন্তু ছাড়ি না, হ্যাঁ আর একটু বেলাতে ছাড়ি, যেহেতু একদম সকাল সকাল বেরোবে না, বাসি ঘরে বেরোবে, সেই জন্য হালকা ফুলকা একটু ঝাড় ঠাড় দিয়ে হালকা করে একটু মুছে নিই, তারপর আবার বেলায় আবার ভালো করে না হয় পরিষ্কার করব। আচ্ছা বলছি, তোমরা সব সাবধানে থেকো। তুমি আগে ফুল জামা তো পরো, জামা পরে চাকরি পরে ঘুরছো। কি ব্যাপার বলো তো, দাড়ি কেটে গালটা জ্বালা জ্বালা হচ্ছে। দেখো, শীতের জন্য হয়তো। কুচি হয়ে যাচ্ছে না তো, চামড়াগুলো নরম হয়ে গেছে হয়তো, ঠিক আছে, বয়সটা কম তো। হাড় জ্বালানো কথাবার্তা বলতে গেলো, সকালবেলা ভোর 5টা 4:45 থেকে ডাকছি, নকশা করছে, 6টার সময় উঠে। না না, একটু একটু তোমার এটা কি, এটা এসব দিতে হবে জানো, সব ভালো ভালো জিনিস মাখতে হবে মুখে, গাল ফাল জ্বালা, মানে আর একটু যাতে সফট হয়ে যায়, দাড়ি কেটেছি তো গালটা সফট সফট লাগছে। এমনিতেই তো তোমার সফট হয়ে রয়েছে সব। আমি এমনি সফট, হ্যাঁ। মানুষটাই সফট। বাচ্চা ছেলে না, কত আর হলো, কত আর হলো, এই 50 60 নাকি কত? তোমার মনে হয় এখন আমার সব বন্ধুরা বিয়ে করে উঠতে পারেনি? কি সর্বনাশ, সব ঠিক বন্ধুরা আছে। এখনো বিয়ে করে উঠতে পারেনি, আর তোমার 14 বছরের ছেলে। হ্যাঁ, এখনো সব বন্ধুরা সত্যি বিয়ে করে উঠতে পারলো না, কি বলবো আর তোমাদেরকে, ব্যাপারটা কি বলো তো। হ্যাঁ, ঠিক তোমার কপালটা ভালো, এরকম একটা বউ পেয়ে গেছে, এই যাত্রা বেঁচে গেলে। কি উল্টো হলো, বিচার আগে তুমি উল্টো করো, ভুল করছো ভুল করছো, বেঁচে গেলে, বেঁচে গেলে আমার মতো এই সৎ পুরুষ পেয়ে। ঠিক আছে, এই যাত্রা বেঁচে গেলে এরকম একটা বউ পেয়ে গেছে বলে। বলবান, সুস্থ সবল, বললাম তো, অল ঠিক আছে। রাউন্ডার বউ একটা পেয়ে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি, কথা শেষ হয়নি, দাঁড়াও। মানে কথা শেষ হয়নি, সকালবেলা মানে আজ সারাদিন থাকবো না, সকালে ফুল টনিক তোমাকে দিয়ে যাচ্ছি সারাদিনের, নাকি? বেরোবার কথা ছিল হচ্ছে সকাল 6:30টার মধ্যে, কিন্তু বেরোতে বেরোতে বেজে গেছে 7:10। তা যাই হোক, তবুও এখন অসুবিধা হবে না এতক্ষণে। চলো, ওকে বাই বলতে বলতে তোমাদেরকেও বাই বলি, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। 2টো দিন এখন ছেলেকে নিয়ে আমাকেই ঘরে একা কাটাতে হবে, ওর কুটুর কুটুরগুলো আমিও ভীষণ মিস করব, আর হয়তো তোমাদেরকেও নেক্সট ব্লগে ওর আর আমার এই কুটুর কুটুরগুলো দিতে পারবো না, যেটা আমাদের জীবনের বেঁচে থাকার উৎস।